কুর্মিটোলায় টিকা নিলেন জাতীয় দলের 6 ক্রিকেটার। করোনা জয়ে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান। বিভিন্ন ধরনের নেগেটিভ পয়েন্টগুলো সবসময় তুলে ধরি, বাট এই একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই পজিটিভনেসটা আমাদের সবাইকে শেয়ার করা উচিত। নিলেন 45 কূটনীতিকও, ব্যবস্থাপনায় সন্তোষ। I'm very pleased to have had a vaccination. I'm very grateful to the government for providing vaccinations to the international community here. সুরক্ষা অ্যাপের উদ্বোধন, শিগগিরই কেটে যাবে ধীরগতি। নজর দিতে হবে স্থানীয়ভাবে উৎপাদনে। সেই অ্যাপসের মাধ্যমে এখন যে কোনো ব্যক্তি সরাসরি সে নিবন্ধন করতে পারবে। The next step is only for local production. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ মানুষের সেবা দিতে ক্ষমতায়, ব্যবসা করতে নয়। নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভেজাল বন্ধে কঠোর হবার নির্দেশ। ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে পদ্মা সেতু। দুপ্রান্তে বসে গেছে সবগুলো রেল গার্ডার। আরিচা কাজীর হাট ফেরি সার্ভিস চালু এ মাসেই। কথিত কোর্ট ম্যারেজের নামে ভুয়া কাবিনের ফাঁদে পড়ে সর্বশান্ত অনেকে। হারাচ্ছেন সম্মানও। যাচাই বাছাই ছাড়া বিয়ে না করার পরামর্শ আইনজীবীদের। নিউজিল্যান্ড সফর সামনে রেখে করোনার টিকা নিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ভ্যাকসিন নেয়ার প্রক্রিয়াকে সহজ উল্লেখ করে সবাইকে এই সুযোগ নেয়ার আহ্বান টাইগার দলপতির। তামিম ছাড়াও কুর্মিটোলায় ভ্যাকসিন নিয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাইম শেখ, তাসকিন আহমেদরা। বাকিরা নেবেন শনিবার। কুর্মিটোলায় এক অন্যরকম উৎসব। মাঠে যাদের দেখে হাসি কান্না, আফসোস ভালো লাগা অনুভব করেন সমর্থকরা। যাদের দেখে লড়াইয়ের প্রেরণা পাওয়া যায়, তারাই মারালেন হাসপাতালের চৌকাঠ। এর আগেও নানা রকম ইনজুরি নিয়ে হাসপাতালে যেতে হয়েছে তামিম ইকবালকে। তবে এবার কোনো ইনজুরি নয়। মহামারী থেকে রক্ষা পেতে ভ্যাকসিনেশনের জন্যই এখানে ওয়ানডে ক্যাপ্টেন। প্রায় 1 বছর গোটা বিশ্ব কোভিড-19-এর থাবায় জর্জরিত। ভাইরাসকে প্রতিহত করার টিকা এরই মধ্যে পৌঁছে গেছে বাংলাদেশের মানুষের কাছে। তামিম ছাড়াও রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকার আওতায় এসেছেন সৌম্য, মিরাজ, তাসকিনরা। পুরো জিনিসটাই এত সুন্দরভাবে বাংলাদেশ সরকার করছে, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। আসলে আমরা অনেক বিভিন্ন ধরনের নেগেটিভ পয়েন্টগুলো সবসময় তুলে ধরি, বাট এই একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই পজিটিভনেসটা আমাদের সবাইকে শেয়ার করা উচিত। অনেক দেশে কিন্তু এখনো এই পরিমাণ ভ্যাকসিনেশন দেওয়াই হচ্ছে না, যে জায়গায় আমরা আজকে অলমোস্ট 12 নাম্বার দিচ্ছি। এই জিনিসটা তো ধরেন এখন নেসেসিটি হয়ে গেছে যে ভ্যাকসিনেশন নেওয়াটা, বিকজ আপনার নিজের শরীরের জন্য। সো এটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল একটা জিনিস। যারাই এটার সাথে ইনভলভ আছে তাদেরকে আসলে আমার তরফ থেকে আমি স্যালুট দিই। ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র। তবে বিশেষ বিবেচনায় টিকা নিয়েছেন টাইগারদের বিদেশি কোচিং স্টাফরা। প্রায়োরিটিতে ছিল যারা নাকি নিউজিল্যান্ড সফরে যাচ্ছে, সেখানে আমাদের খেলোয়াড়রা আছে এবং খেলোয়াড়দের সাথে সাথে কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, তাদের টিকার ব্যবস্থাটা করাটা এবং এই তাদের জন্য আজকে এসে হচ্ছে। কিন্তু এর সাথে সাথে অন্যান্য কিছু খেলোয়াড়ও এসছে। গতকালকে অন্যান্য খেলোয়াড়দের সাথে বসেছিলাম, যেমন এখানে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ওরাও সকলেই নিচ্ছে টিকা। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আজকের মধ্যেই আমার ধারণা সবাই নিয়ে নেবে। নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেবেন ক্রিকেটাররা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা জটিলতার পর কোভিড-19 সুরক্ষা অ্যাপের উদ্বোধন করা হলো আজ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, অ্যাপ চালু হওয়ায় নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে। টিকাদান কর্মসূচিতে আসবে গতি। এদিকে স্থানীয়ভাবে টিকা উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মার প্রধান। অবশেষে আলোর মুখ দেখল কোভিড-19 সুরক্ষা অ্যাপ। নানা জল্পনা কল্পনা আর অপেক্ষার পর দেশে গণহারে টিকা প্রয়োগের 11তম দিনে এসে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যাপ চালুর ফলে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে, টিকাদান কর্মসূচিতে আসবে গতি। আমাদের একটা আশঙ্কা ছিল যে সংখ্যা কম হলে পরে আমাদের কার্যক্রম স্লো হয়ে যাবে। তো এখন যেহেতু কিনা মানুষের অনেক সারা, কাজেই এখন আমরা স্পট নিবন্ধন এই মোমেন্টে আমরা আর করছি না।
এটা আগামীতে প্রয়োজন হলে তখন আমরা আবার দেখবো। এখন এটা আজকে থেকে চালু হয়ে গেল, আজকে থেকে জনগণ এটা ব্যবহার করতে পারবে, এটাই আজকে আমরা উন্মুক্ত করলাম। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, চলতি মাসেই দেশে আসছে টিকার দ্বিতীয় চালান। তবে এবার আগের বারের মতো 50 লাখ নয়, আসবে 20 লাখের মতো ডোজ। তবে এতে চুক্তির কোনো হেরফের হয়নি জানিয়ে টিকা আমদানির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জানান, টিকা প্রাপ্তির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানই আছে বাংলাদেশ। এগ্রিমেন্টটা ওদের সাথে হয়েছিল আমাদের দেশে রেজিস্ট্রেশন হওয়ার পরে 1 মাস পরে থেকে ওরা 50 লক্ষ করে দিবে। কাজে আমাদের ফার্স্ট লটই আসার কথা ফেব্রুয়ারি মাসে। আমরা যেটা জানুয়ারিতে 50 পেয়েছি, ওটা তো অ্যাডভান্স পেয়ে গিয়েছি। এটা তো ফেব্রুয়ারিতে আসার কথা। কাজে এই মাসে যদি 20 লাখ আসে, তাহলে মনে করেন এটা এক্সট্রা পাচ্ছি। নেক্সট যদি কোনো ভ্যাকসিন নিয়ে কিছু থাকে অ্যাজ আ লোকাল বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি or the industry, Bangladesh pharmaceutical industry, the next step is only for local production. এবং আমাদের লোকাল প্রোডাকশনের দিকেই তাকানো উচিত। মন্ত্রী জানালেন, নিবন্ধনের চাপ বেড়ে যাওয়ায় SMS পাঠাতে দেরি হলেও সকলেই পাবেন টিকা নেওয়ার খুদে বার্তা। এদিকে 11তম দিনেও টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ছিল আগ্রহীদের ভিড়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ খাদ্য নিশ্চিতে শহরের পাশাপাশি গ্রামেও ভেজাল বিরোধী অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সামাজিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভেজাল প্রতিরোধ করতে হবে। সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ সেবা দিতে ক্ষমতায় এসেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রয়োজনে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। খাদ্যে ভেজাল নিয়ে রেস্তোরাঁগুলোতে প্রায় চোখে পড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। মুনাফার লোভে এক শ্রেণীর ব্যবসায়ী দিনের পর দিন খাবারে ক্ষতিকর কেমিক্যাল সহ ব্যবহার করছেন মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ নানান দ্রব্য। সংশ্লিষ্ট দপ্তরগুলোর তৎপরতায় পরিস্থিতি কিছুটা বদলালেও ভেজাল বন্ধ হয়নি এখনও। কর্তৃপক্ষের এই অভিযানগুলো এবার গ্রাম পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেয়ার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় এই আয়োজনে সরকার প্রধান বলেন, গবেষণার ওপর জোর দেওয়ার ফলে খাদ্য নিরাপত্তা অর্জিত হয়েছে। এবারের লক্ষ্য মানুষের পুষ্টি চাহিদা পূরণ। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা সেটা একান্তভাবে প্রয়োজন। যারা ক্ষমতা ছিল তারা আসলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক এটা তারা চায়নি কখনো। আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি, জনগণের সেবা করতে এসেছি, সেবক হিসেবে এসেছি। সুষম খাদ্য গ্রহণে মানুষের সচেতনতা বাড়াতে প্রচার প্রয়োজন জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভাগীয় পর্যায়ে খাদ্য পরীক্ষাগার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ কিন্তু এখন যে টাকা কামাই করা হয় সেটা দিয়ে শুধু ভাত না, সাথে হয়তো একটু আমিষ কিনতে পারে। যারা খাদ্য গ্রহণ করবেন তাদেরকে এই সুষম খাদ্য গ্রহণের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন। খাদ্যে ভেজাল বিরোধী অভিযান গ্রাম পর্যন্ত চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সরকার প্রধান। যারা ব্যবসা করছে 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। একদিকে যেমন তাদের বোঝানো, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। এর আগে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামী 8 মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফর্ম বিতরণ শুরু হবে, চলবে 31শে মার্চ পর্যন্ত। দুপুরে ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর আগামী 21শে মে ক ইউনিট দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। 22শে মে খ ইউনিট, 27 মে গ ইউনিট, 28 মে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন আনা হয়েছে। মোট 120 নম্বরের পরীক্ষায় MCQ 60, লিখিত 40 নম্বর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর থাকছে 20 নম্বর। কোভিডের কারণে এবারই প্রথম ঢাকা সহ মোট 8টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে যে SSC জন্য 10, HSC 10, তারপর MCQ 60 আর লিখিত পরীক্ষা হবে। আমরা ভাষাটা একটু টেস্ট করতে চাই, সব মিলিয়ে 120 নম্বরের পরীক্ষা হবে। 150 টাকা বাড়ানো হয়েছে। যে টাকা বাড়ানো হয়েছে তার চেয়ে অনেক বেশি টাকা আমাদের বিশ্ববিদ্যালয়ে খরচ হবে। পদ্মা সেতুর বেশিরভাগ রেলওয়ে ও রোড স্ল্যাব বসে গেছে, যুক্ত হচ্ছে সংযোগ সড়কও। ক্রমেই দৃশ্যমান পূর্ণাঙ্গ কাঠামো দ্রুত উপযোগী হচ্ছে যান চলাচলের জন্য। আজ পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটে কাজের অগ্রগতি দেখেন।
বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু ধীরে ধীরে উপযোগী করা হচ্ছে যান চলাচলের। সেতুর নিচতলা উপরতলায় বসছে স্ল্যাব। ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৩৫২টি এবং ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১৮২০টি স্ল্যাব বসে গেছে। দুপারের প্রায় ৩.৫ কিলোমিটারের মধ্যে ৪৮৪টি সুপার টি গার্ডারের সবই তৈরি হয়ে আছে। বসেছে ৩৬৯টি। সেতু জুড়ে এখন নানা কর্মযজ্ঞ। আনন্দের বিষয়, তার সাথে আমাদের গর্বেরও বিষয় যে আমরা এত বড় একটা প্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়ন করতে পারছি। এপার থেকে ওপার পর্যন্ত হেঁটে আসে যায়, এখন নৌকা লাগে না। মা পর্যন্ত আমরা হেঁটে যেতে পারি ও রেল লাইনে বারোয়ানি কাজ প্রায় শেষ প্রান্তে। রোডওয়ে স্ল্যাবগুলো বসানোর পর ক্রমেই সেতু ব্যবহার উপযোগী হচ্ছে। মা প্রান্ত থেকে পায়ে হেঁটেই জাজিরা প্রান্তে যাওয়া যাচ্ছে। পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটেই কাজের খোঁজখবর নিচ্ছেন। খুব তাড়াতাড়ি হয়তো আমরা গাড়ি দিয়ে আমরা হয়তো এক পার থেকে আরেক পারে যাতায়াত করতে পারবো। আমাদের ভাইয়ের একটা কাজও কমপ্লিট, নর্থ বাউন্ড পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এটার স্ল্যাব এবং সুপারটি বসানোর কাজ পুরোটাই কমপ্লিট। পদ্মা সেতুর দুপারের ৮৪টি রেলওয়ে আইগার্ডারের সবই বসে গেছে। ৬.১৫ দীর্ঘ পদ্মা সেতুর প্রায় ৩.৫ কিলোমিটার এলাকা এখন গাড়ি চালানো সম্ভব। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আরিচা কাজীর হাট নৌ রুটে ফেরি সার্ভিস চালুর খবরে স্বপ্ন বুঝছেন যমুনা পাড়ের মানুষ। এরই মধ্যে শেষ হয়েছে নদী খনন, বিকনবাতি, মার্কিং পয়েন্ট স্থাপন সহ ফেরিঘাটের নির্মাণ কাজ। ফেরি চালু হলে এই অঞ্চলের মানুষের ভোগান্তি কমার পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যে। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ২ যুগ পর আরেচার ও কাজিরহাটের ৩ নম্বর ঘাট সংস্কার, চ্যানেলের ড্রেজিং, বিকনবাতি ও মার্কিং পয়েন্ট স্থাপন সহ পরীক্ষামূলকভাবে ফেরি টায়ালের কাজও শেষ করা হয়েছে। চলছে ২১টি স্পিডবোট ও ১৫টি লঞ্চ। সময় কম লাগায় যাত্রীর সংখ্যাও বেড়েছে। তবে রাতে এসব নৌযান না চলায় ও যানবাহন পার না হওয়ায় বিপাকে যাত্রী ও যানবাহনের শ্রমিকরা। ফেরি সার্ভিস চালুর খবরে স্বপ্ন দেখছেন মানুষ। ফেরি চালু হলে স্বাভাবিক সপ্তাহে আমরা তো যমুনা সেতু হয়ে যায়, যমুনা সেতু না হয় আমরা এদিক দিয়ে গেলে আমাদের অনেকটাই সাশ্রয় হবে সময়। যদি ফেরি চলাচল হয় আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা। আমরা দিন গুনছি খুব দ্রুত যাতে গভর্নমেন্ট আমাদেরকে ফেরিটা চালু করে দেয়। দেখা গেছে এই ঘাটে এসে রাত্রি যাপন করতে হয়। যখনই এখানে ফেরি সার্ভিস চালু হবে তখন আমরা এখানে আর রাত্রি যাপন করতে হবে না। চলতি মাসেই প্রথমে 4টি ফেরি দিয়ে সার্ভিসটি চালু করা হলেও যানবাহনের চাপ বাড়বে ফেরির সংখ্যাও, জানিয়েছেন সারেং। 4টি ফেরিতে আপাতত চলে, পরবর্তীতে যদি যানবাহনের চাপ বৃদ্ধি পায় তাহলে ফেরির সংখ্যা বৃদ্ধি পাবে। 2 যুগ আগে বন্ধ হওয়ায় ব্যবসা বাণিজ্যের ক্ষতি নিরসনে দ্রুত এ নৌরুট চালুর দাবি দুপারের বন্দর ব্যবসায়ীদেরও। এটা করলে যেমন করে জনসাধারণ উপকার হবে, পাশাপাশি এপার ওপারের ব্যবসায়ীদের জন্য বিশাল একটা পজিটিভ পয়েন্ট। চলতি মাসেই চালু হতে যাচ্ছে এই নৌরুটটি, জানিয়েছেন বিআইডব্লিউটি এর মেরিন বিভাগ। ফেরি সার্ভিস নিয়োজিত করার জন্য কাজকর্ম চলছে। আশা করছে যে এই মাসের মধ্যেই ইনশাআল্লাহ আমরা ফেরি সার্ভিস চালু করতে সক্ষম হব। 1997 সালে যমুনা সেতু চালুর পর যমুনা তার নাব্যতা হারিয়ে ফেলে। আর 2002 সালের 2 ফেব্রুয়ারি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট চালু হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় আরিচা কাজিরহাট নৌরুট। সময় সংবাদ, মানিকগঞ্জ। পরিচিত বা অপরিচিত কোনো নারী বা পুরুষের ছবি আর জাতীয় পরিচয়পত্র হলেই ফাঁসানো যায় ভুয়া কাবিনের ফাঁদে। কথিত কোর্ট ম্যারেজে ফেঁসে এরই মধ্যে সম্মান ও অর্থ খুইয়েছেন অনেকে। এছাড়া বিয়ের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন অনেক ভুক্তভোগী। সংশ্লিষ্টরা বলছেন, সাবধানতা ও যাচাই বাছাই ছাড়া সম্পর্ক ও বিয়ে করার কোনো বিকল্প নেই। চেনা নাই, জানা নাই, শুধুমাত্র তার ছবি ও জাতীয় পরিচয়পত্র থাকলে কি তাকে বিয়ে করা যায়? একজন নারীর ছবি ও এনআইডি কার্ড নিয়ে ঢাকার আদালত চত্বরে সময় সংবাদ করতে চায় কথিত কোর্ট ম্যারেজ। কথা বলি আইনজীবী পরিচয় দেয়া 5 জনের সঙ্গে। এর মধ্যে 3 জন আইনজীবী পাত্রীর উপস্থিতি ও স্বাক্ষর ছাড়াই কথিত কোর্ট ম্যারেজ করে দেওয়ার কথা বলেন। তোমার ছবি লাগবে, ও ছবি লাগবে, এটা দিবা, 2 জনের ভোটার আইডি কার্ড আছে, হ্যাঁ 2 জনের ভোটার আইডি কার্ড এই অনুসারে আনতে তোমার ভাই ঠিকানা যা আছে অনুসারে লাগবে এবং কত টাকা কাবিন হবে কাবিনের টাকাটা উল্লেখ। সিভিল, ফৌজদারি সহ বিভিন্ন আইন বিষয়ে পারদর্শী দাবি করা এই আইনজীবী দিলেন বিস্ময়কর উপদেশ। তিনি দিলেন একজন নারীকে দেখিয়ে অন্য আরেকজনকে বিয়ে করার পরামর্শ। মেয়ে আছে সঙ্গে মানে ওইভাবে ছবির লগে মোটামুটি মেলে, পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে ওই নাম ঠিকানা ওইটাই কইব, ওই সিগনেচার ওইটাই করলো, কাজের সামনেই করলো।
ব্যাপারটা জানলে আমি জানলাম, আপনি জানলেন। হ্যাঁ, আরো 2 জন সাক্ষী নিয়ে এলেন, ওই 2 জন সাক্ষীও স্বাক্ষর দিয়ে গেল, আর ওই মেয়ে সিগনেচার করলো ওই আপনি যেই নাম বলতে আছেন ওই নামে। এমনকি ভুয়া কাজের মাধ্যমে বিয়ের ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেক নারী পুরুষ। 2 মাস সংসার করেছি, একসাথে থেকেছি, তারপরে হঠাৎ করে আর কি সে আমাকে অস্বীকার করে যে আমি তার স্ত্রী না। পরে জানতে পারি যে কাজী কাবিন পুরাটাই ভুয়া। 15 লক্ষ টাকা কাবিননামা বিয়েটা করতে হয় আমাকে, এবং কিছুদিন পর মেয়েটা আমার সঙ্গে মানে যোগাযোগে একটু গ্যাপ দেয় এবং দূরত্ব সৃষ্টি হয়, এবং হঠাৎ একদিন সে বলে বসে যে আমাকে ডিভোর্স দাও। আইনজীবীরা বলছেন যে কোনো সম্পর্কে জড়ানোর আগে সাবধান হতে হবে সবাইকে। কোর্ট ম্যারেজ বলে আইনে কিছুই নেই, এটি আসলে একেবারে সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। প্রতিটি বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন হচ্ছে কম্পালসারি, দেশের আইন অনুযায়ী একজনকে কাজী অফিসে যে রেজিস্ট্রেশন করতে হয়, এবং সেটি আসলে বিয়ের প্রামাণ্য দলিল। কোর্ট ম্যারেজ নিয়ে বিভ্রান্তি দূর করা এবং বিবাহ নিবন্ধন ব্যবস্থাকে আধুনিকায়ন করারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কথিত কোর্ট ম্যারেজের ফাঁদ আর তা থেকে বাঁচতে করণীয় কি জানতে চোখ রাখুন আমাদের নিয়মিত আয়োজন আজ রাত 10টার সম্পাদকীয়তে। রপ্তানিকারক ব্রাজিল, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় করোনার প্রভাবে শ্রমিক সংকটে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের অস্থিরতা কমছে না। বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় চট্টগ্রামে ভোজ্য তেলের দাম লাগামহীন। 2 মাসে ভোজ্য তেলের দাম কেজি প্রতি বেড়েছে 18 থেকে 22 টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নানা অজুহাতে গত 6 মাস ধরে বাড়ছিল সব ধরনের ভোজ্য তেলের দাম। বিশেষ করে ডিসেম্বর থেকে বাজার দর এক প্রকার লাগামহীন হয়ে পড়ে। এমন কোনো দিন নেই যেদিন ভোজ্য তেলের দর ঊর্ধ্বমুখী ছিল না। আর এই 2 মাসে মন প্রতি দাম বেড়েছে 800 থেকে 1200 টাকা। ডিসেম্বরে মানে ফেব্রুয়ারি পর্যন্ত 1000 টাকা প্যাক করে গেছে, প্রতি পার কেজি হয়তো 122 টাকা ব্যবধান হয়ে গেছে। তবে পাইকারির চেয়ে খুচরা পর্যায়ে এই তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এই সময় ড্রামের 102 টাকার প্রতি লিটার সয়াবিন তেল পৌঁছে যায় 122 থেকে 124 টাকায়। বোতলজাত সয়াবিন তেলের দাম আরও বেশি। 1 লিটার টাকা পড়তেছে 135 টাকা কিনে। এখন কি এমন কারণ হয়ে গেছে আমরাও তো বুঝতে পারতেছি না যে এখন বর্তমান আজকে যে আমাদেরকে মাল দিছে 132 টাকা লিটারে দিছে মাল। ব্যবসায়ীদের দাবি নানা জটিলতায় ভোজ্য তেল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত ব্রাজিল, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বুকিং রেট বর্তমানে লাগামহীন। সয়াবিন তেলের 600 মার্কিন ডলারের বুকিং রেট দ্বিগুণ হয়ে এখন 1220 মার্কিন ডলার। যে পামল ছিল 520 ডলার, ব্যবসায়ী পামল হয়ে গেছে এখন 1030 ডলার। সয়াবিন ছিল আপনার 600 ডলার, এখন 1200 ডলারের উপরে। যার দরুন আন্তর্জাতিক বাজার ডবল হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের মার্কেটে বাজার বাড়তে বাধ্য হয়েছে। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে বাজারে বিক্রি হওয়া ভোজ্য তেলের দাম অনেক বেশি। এই অবস্থায় বুকিং রেট এবং বাজার দরের মধ্যে সামঞ্জস্য না থাকায় মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দর কাজে আসবে না মনে করছেন এই ব্যবসায়ী। মূল্য বেঁধে দিলে যদি আন্তর্জাতিক বাজার বেড়ে যায়, আমাদের আমদানিকারকরা উৎসাহ হারিয়ে ফেলবেন, এনারা ইম্পোর্ট করবেন না। যদি এরা আমদানি নিরুৎসাহিত হয় তাহলে বাজারের দুদিকে সংকট ঘটবে। বছরে 22 থেকে 25 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে দেশে, যার পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও করোনা ভ্যাকসিনের খবর। বিশ্বের ধনী 10টি দেশ সব ভ্যাকসিনের 75% ব্যবহার করে ফেলেছে, অথচ 130টি দেশ এখন পর্যন্ত টিকার একটি ডোজও পায়নি। টিকা নিয়ে ধনী দেশগুলোর চরম অন্যায় ও অসাম্যের তীব্র সমালোচনা করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, টিকা বৈষম্য দূর করাই এখন বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা। বিশ্বব্যাপী করোনার টিকাদান কার্যক্রম শুরুর আগে থেকেই টিকার আগাম অর্ডার দিয়ে রেখেছিল ধনী দেশগুলো। ভ্যাকসিন অনুমোদনের পরপরই টিকা কেনার হিড়িক পড়ে যায়। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টিকা মজুত করে রাখে দেশগুলো। তাদের টিকা মজুদের মহোৎসব চললেও দরিদ্র ও উন্নয়নশীল দেশের বাসিন্দাদের অধিকাংশই টিকা বঞ্চিত রয়ে গেছে। উন্নত রাষ্ট্রের নাগরিকরা যেখানে ভ্যাকসিনের 2টি ডোজই সম্পন্ন করেছেন, সেখানে 130টি দেশের মানুষ এখন পর্যন্ত একটি ডোজও পাননি। টিকা নিয়ে বৈষম্য ও ধনী দেশগুলোর নৈতিকতা বর্জিত আচরণের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে ধনী দেশগুলোকে সবার মাঝে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ভ্যাকসিনেশন কর্মসূচি আমাদের মাঝে আশার সঞ্চার করেছে, কিন্তু এই সংকটময় পরিস্থিতিতে টিকার সাম্য প্রতিষ্ঠা করাই সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বের প্রত্যেকটি মানুষ যেন খুব দ্রুত টিকা পান, আমাদের সেটা নিশ্চিত করতে হবে। তবে টিকা স্বল্পতার দোহাই দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে 20 কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে টিকাদানেও থেমে নেই করোনার সংক্রমণ। যুক্তরাজ্যে করোনার নতুন আরও একটি ধরন শনাক্তের পর শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নতুন বৈশিষ্ট্যের করোনা আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে ইতালিতে। এই অবস্থায় আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। ওমর ইনান, সময় সংবাদ। তুষারে তুষারে সফেদ হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদ। যেন প্রকৃতি মসজিদটিকে সাজিয়েছেন নতুন করে। শুভ্রতার চাদরে আর আয়া সোফিয়ার চারপাশ ছেয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যেন এক স্বর্গীয় আবহ। আর সেই সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। যেদিকেই চোখ যায় বরফের আস্তরণে ঢাকা চারপাশ। তুষারের শুভ্র চাদরে ছেয়ে গেছে তুরস্কের ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদের ছাদ, দেয়াল আর গম্বুজ। সম্প্রতি জাদুঘর থেকে মসজিদে রূপান্তর হওয়া বিখ্যাত এই স্থাপনাটির সৌন্দর্য যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক তুষারপাত। তুষার ঢাকা এই মসজিদ সহ গোটা ইস্তাম্বুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা। খুবই ভালো লাগছে। আয়া সোফিয়া এখন মসজিদে পরিণত হয়েছে। কি যে অপরূপ লাগছে দেখতে। এই ইস্তাম্বুলের সৌন্দর্য সামনাসামনি না দেখলে কথায় বা বর্ণনায় বোঝানো যাবে না। চলতি সপ্তাহে ইস্তাম্বুলের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তাই তুষারে আচ্ছাদিত আয়া সোফিয়ার নান্দনিক সৌন্দর্য আরও কিছুদিন উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুর্মিটোলায় টিকা নিলেন জাতীয় দলের 6 ক্রিকেটার। করোনা জয়ে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান। ব্যবস্থাপনায় কূটনীতিকদের সন্তোষ। সুরক্ষা অ্যাপের উদ্বোধন। আওয়ামী লীগ মানুষের সেবা দিতে ক্ষমতায়, ব্যবসা করতে নয়। নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভেজাল বন্ধে কঠোর হবার নির্দেশ। এবং ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে পদ্মা সেতু। দুপ্রান্তে বসে গেছে সবগুলো রেল গার্ডার। আরিচা কাচির হাট ফেরি সার্ভিস চালু এ মাসেই। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।